আজকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। এবং এবার তিনি শ্রীরামপুরে দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য, তিনি জাতীয় কংগ্রেসের হয়ে দাঁড়ালেও তার বক্তব্য তিনি মানুষের হয়ে লড়ছেন এবং সব মানুষকে তাকেই ভোট দেওয়া উচিত। কারণ যে কাজগুলো করেছিল জাতীয় কংগ্রেস সেগুলোই দেখা যাচ্ছে এখন কোথাও ভেঙে পড়ছে, কোথাও দেখা যাচ্ছে যে কারখানাগুলো সেগুলো একেবারে দেখা যাচ্ছে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ জাতীয় কংগ্রেস তাদের সরকারে থাকাকালীন যা যা উন্নয়ন হয়েছিল সেটাই হয়েছিল, তারপর থেকে কিন্তু সেরকম কোনো উন্নয়ন হয়নি। এমনটাই কিন্তু আজকে শ্রীরামপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন দিয়ে বেরিয়ে বলছেন শুভঙ্কর সরকার। আজকে নমিনেশন দিলেন আপনারা এই সাব ডিভিশনে, কি বলবেন, মানে কি আশা করছেন ফল? দেখুন, আজকে সবাই একত্রিত ভাবে, কিন্তু একটু জ্যামে আমার দেরি হয়ে যাওয়ার জন্য আমি সাথে আলাদা আলাদা ভাবে সবাই এসছে, আমি পরে এসছি। আজকে এই যে সাব ডিভিশনের সবাই একসঙ্গে নমিনেশন দেওয়া, একেবারে উত্তরপাড়া থেকে আমাদের ডানকুনি, একেবারে চাঁদদানি পিচ্চুনি, শ্রীরামপুর মধ্যিখানে আছে, তো জাঙ্গিপাড়া আছে। তো এই সাব ডিভিশনে সবাই একত্রিত ভাবে আজকে আমাদের এই নমিনেশন দেওয়ার সামনে রেখে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, এই রাজ্যের যিনি পর্যবেক্ষক এবং জম্মু কাশ্মীরের যিনি পরিষদীয় দলনেতা প্রাক্তন মন্ত্রী গুলাম আহমেদ মীর, তিনি এসছেন, পিপি সিংজি এসছেন, এবং আমাদের রাজ্যের সমস্ত নেতৃবর্গ তারা আছেন। আজকে আব্বাসজি দিলেন, প্রীতম ঘোষ দিলেন, শুভাশিস দিয়ে দিলেন, আজকে সুব্রত মুখার্জি দিলেন, এ বাদেও আরো যারা আছেন। কালকের মধ্যে আমাদের সমস্ত নমিনেশন এই সাব ডিভিশনে কমপ্লিট হয়ে যাবে। আমরা মনে করি ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস যদি নির্বাচন হয় এবং নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে তাকে যদি সত্যিকারে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে, বিভিন্ন ফোর্স, সেন্ট্রাল ফোর্স যেভাবে কাজ করে, নির্বাচন আধিকারিকরা যদি নিরপেক্ষ কাজ করে, তাহলে আপনারা একেবারে ভাববেন বাংলায় যেভাবে আমরা দেখেছি কংগ্রেসের জামানায় একের পর এক যে কলকারখানা তৈরি হয়েছিল, যা আজকে ভগ্ন দশা, যা অর্ধেকটা ভেঙে পড়ে আছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এই কলকারখানা একেবারে বন্ধ হয়ে গেছে, কোনোগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আপনি যদি একবারে উত্তরপাড়া থেকে শুরু করেন, আপনি দেখবেন এই জেলার ভেতরে অসংখ্য জুট মিল, সেই জুট মিলের আজকে এমন অবস্থা, হয়তো 1 মাস চলে, 3 মাস বন্ধ থাকে, এবং কোনো রকম যারা কাজ করেন ওখানে শ্রমিক, যারা এমনি কর্মচারী, কেউই কিন্তু আজকে স্বাস্থ্যকর অবস্থায় নেই এবং কেউই জুট মিল চালাতে চাইছেন না। রাজীব গান্ধীর মডার্নাইজেশনের কথা ভেবেছিলেন, তারপর থেকে কেউ ভাবেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীও পর্যন্ত ওয়েলিংটন জুট মিলের মাঠে এসেছিলেন, আপনারা জানেন। এই জেলার ভেতরে আব্বাসজি আছেন, ডানকুনি কোল কমপ্লেক্স, আপনি ভাবুন, সেটা ছিল ইন্দিরা গান্ধীর স্বপ্ন এবং বরকত গনি খানের স্বপ্ন। সেটাও আজকে দেখা যাচ্ছে যে মাসে 45 কোটি টাকা নষ্ট হচ্ছে, অথচ বিস্তীর্ণ এলাকা নিয়ে সেই ডানকুনি কোল কমপ্লেক্স বন্ধ, এবং সেখানে অন্য কিছু তৈরি করার কথাও কেউ ভাবছেন না। এই জেলায় সব থেকে বেশি আলু হয়, অথচ সেই আলু চাষিরা চায়ের সঙ্গে চিপস খান, হচ্ছে বাইরের রাজ্যে তৈরি করা। তো আমি 2016 সালে লড়াই করেছিলাম। আমি 16 সালের পর লাগাতার নামাজে বড় মসজিদের সামনে ওয়েলিংটন মাঠে আমি প্রত্যেক সময় যে রথযাত্রায় জগন্নাথ দেবের কাছে, আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের কর্মীরা তারা যুক্ত থেকেছে আজকে। তাই আমি মনে করি আমাদের যারা প্রার্থী আছেন তারা শুধু সেই কেন্দ্রের প্রার্থী নয়, তারা এই জেলার সমস্ত মানুষের প্রার্থী। আমি যেমন শ্রীরামপুরে কংগ্রেসের শুধু প্রার্থী নয়, শ্রীরামপুর বাসীর প্রার্থী। একটাই মাত্র কারণ, আমরা মানুষকে বলছি যে কোন রাজনৈতিক দল ভালো কি মন্দ আপনারা বিচার করুন, কোন রাজনৈতিক দলের প্রার্থী কেমন আপনারা বিচার করুন। আপনারা পত্র পত্রিকা, মিডিয়া, পোর্টাল বিভিন্ন ভাবে আপনারা জানছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কেমন। ঠিক তেমনি ভাবে আজকে কংগ্রেসের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সম্পর্কেও আপনার জানা আছে। আজকে আপনি কন্যাগর থেকে প্রীতম ঘোষ থেকে শুরু করে আব্বাসজি পর্যন্ত যে আপনি
এই জায়গা উত্তরপাড়া পর্যন্ত আপনি আমাদের যারা প্রার্থী হয়েছেন তাদের অন্য রাজনৈতিক দলের যারা প্রার্থী হয়েছেন সম্পূর্ণভাবে বিচার করুন। শ্রীরামপুরের ক্ষেত্রে তাই করুন। আমি নিজেকে প্রচুর পোস্টার ব্যানার দেয়াল লিখনের মধ্যে দিয়ে আবার প্রমাণ করতে হবে, তার থেকে বড় প্রশ্ন যে সেই মানুষটি এই এলাকার সঙ্গে কেমন ভাবে যুক্ত, কেমন ভাবে তিনি ভাবেন, তার সঙ্গে মানুষের সংযোগ কেমন, এবং মানুষ তার সম্পর্কে জানবে এবং রাজনৈতিক দল সম্পর্কে জানবে। এবং আজকে সব থেকে বড় সমস্যার বিষয় যে আপনারা জানেন যে হিন্দু এবং মুসলমান ভাগ করে দেওয়ার যে প্রচেষ্টা, অথচ হিন্দু ঘরের ছেলে মুসলমান ঘরের ছেলে বেকার, তাদের জন্য বাঙ্খাল থেকে আজকে আমাদের বটতলা পর্যন্ত কোনোদিন আপনারা কোনো মিছিল দেখেননি। আপনি হিন্দু ঘরের ছেলে বেকার, তাদের জন্য কোনো মিছিল দেখেননি। মুসলমান ঘরের ছেলে বেকার, তাদের জন্য কোনো মিছিল দেখেননি। অথচ হিন্দু মুসলমান নিয়ে প্রত্যেকদিন দুটো রাজনৈতিক দল তারা ধর্মীয় মেরুকরণ করছে, শুধু হচ্ছে ভোটে জেতার জন্য। তো আজকে এই পরিস্থিতিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটি গুরুত্ব দিচ্ছেন বলে খাড়গেজি এসে বহুদিন বাদ তিনি ইস্তাহার প্রকাশ করে গেলেন। এবং হুগলি জেলায় আপনাদের মনে পড়বে না যে নমিনেশন সাবমিটে সর্বভারতীয় কংগ্রেস এর প্রতিনিধি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব তারা এসছেন, কোনোদিন আপনি দেখতে পাবেন না। তাই আমাদের সঙ্গে গোলাম মোহাম্মদ মীর সাহেব আছেন, তিনিও আপনাদের সামনে বলবেন তার অভিজ্ঞতার কথা। এই আমাদের আর এখন থেকে দেখা যাচ্ছে ট্রাইব্যুনাল সব জায়গাতেই হয়রানি হচ্ছে মানুষ, প্রায় 91 লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ চলে গিয়েছে। আপনাকে আজ বলি বাদ দিয়ে দিন। শ্রীরামপুরে কত বাদ গেছে জানেন? 48,000, 271টা বুথে। মানুষ জানেন, বুঝতে পারবেন। জিসরাতে আমি গেছি, কাঁদছে, একটি বস্তিতে কাঁদছে যে কারুর নাম নেই। সেখানে উঠে এসে বলল যাই হোক না কেন আমরা কিন্তু কোন একটি রাজনৈতিক দলকে ভোট দেবো। সবাই মিলে বলছে এই তুই ভোট দিবি কেন? বিজেপি কেটেছে আর তৃণমূল এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, এই কথা বলছে। আমাদের তো সেখানে কোনো প্রতিনিধি নেই, নির্বাচিত কাউন্সিলর অন্য রাজনৈতিক দলে। আজকে মানুষের জেনুইন ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে না। আর গণতন্ত্রের মেন উৎসব সেটা হলো ভোট প্রক্রিয়া, ভোটদান উৎসব। আর সেই উৎসব হবে, এটা কেউ মেনে নিতে পারে? जो जो मतलब बात बोल रहे इंडस्ट्री के बारे में आप लोग बोल रहे थे, क्या मतलब? जैसे शुभांकर जी ने बताया जो हिस्ट्री है बंगाल की, यहाँ का डेवलपमेंट है, इंडस्ट्रियलाइजेशन है, इस पर्टिकुलर एरिया हुगली में भी जो हम रिकॉर्ड में ये सारा कांग्रेस का है। जब दिल्ली में कांग्रेस सरकारें थी, जब वेस्ट बंगाल में कांग्रेस की सरकारें थी, ये सारी एस्टेब्लिशमेंट्स कांग्रेस लोगों ने लेफ्ट के 20-30 साल वेस्ट, 15 साल टीएमसी, कोई कारखाना नहीं, कोई रोजगार का जरिया नहीं। इसीलिए इस चुनाव में 294 सीट लड़ने का फैसला लिया कि कांग्रेस ही एक वायबल और काम करने वाली पार्टी हमने सामने रखी है। बाकी आपने टीएमसी को देख लिया, लेफ्ट को देख लिया, भाजपा को भी पूरी देश में देख रहे हैं तोड़फोड़ करने वाली। तो अगर देश को जोड़ने वाली, बंगाल को इकट्ठे रखने वाली, सबको साथ लेकर चलने वाली पार्टी वो कांग्रेस है। और साथ में विकास और रोजगार पैदा करने वाली सोच अगर है वो कांग्रेस पार्टी में है, वो राहुल गांधी में है। और उस पर बंगाल के लोगों को इस बार सोच समझ के वोट करना चाहिए, वरना फिर 5 साल अंधकार हो जाए। कल सीएम आए थे हरियाणा का, उनका कहना है डबल इंजन सरकार होगा तो बंगाल का भी उन्नयन होगा। जहां जहां डबल इंजन सरकार है वहां वहां कितना आसमान पर चढ़ गए। उसका हाल आप गैस में देख रहे हो, उसका हाल हमारे देश के पेट्रोल डीजल में देख रहे हो, उसका हाल हमारे किसानों का देख रहे हो। तो बंगाली बोलने वालों के साथ क्या क्या कर रहा है अपने प्रदेश में। तो ये छोड़ो, ये जो उनके स्लोगन्स है, बंगाल पर पूरा दुनिया इस वक्त नजर रखा हुआ है, हिंदुस्तान पूरा नजर रखा हुआ है, क्योंकि ये एक इंटेलिजेंट और काबिल तरीन कौम माना जाता है बंगाली। तो इसलिए अगर आप भी उसी लहर में बह गए, जैसे करता है 3-4 चुनाव में, हिंदू एक तरफ मुसलमान एक तरफ, ना हिंदू को ख्याल रखते हैं हिंदू पार्टी, ना मुसलमानों को मुसलमान पार्टी रखती है। बेसिकली ये देश कॉन्स्टिट्यूशन से चलता है, ये कॉन्स्टिट्यूशनल व्यवस्थाओं से चलता है। तो जो हमारे तहफ़्फ़ुज़ हैं, जो हमारे पसमानदा लोगों के तहफ़्फ़ुज़ है, माइनॉरिटीज़ के तहफ़्फ़ुज़ है, शेड्यूल कास्ट शेड्यूल ट्राइब के तहफ़्फ़ुज़ है, गरीब लोगों के तहफ़्फ़ुज़ है,
उन तहफ़्फ़ुज़ को बराबर रखने के लिए कांग्रेस पार्टी ही वाहिद पार्टी है जिसने ये तहफ़्फ़ुज़ दिया भी है, सेफ्टी दिए भी है और आगे भी इन सेफ्टीज को कायम रखना है। ये सारे मेरे समाज के लोगों को सोचना चाहिए। থ্যাংক ইউ। আর এছাড়া আমরা দেখলাম আজকে শুভঙ্কর সরকার ছাড়াও চণ্ডীতলার কংগ্রেসের প্রার্থী আবু আব্বাস উদ্দিন, উত্তরপাড়ার কংগ্রেস প্রার্থী সহ চাপদানির বেশ কয়েকজন এই শ্রীরামপুর যে মহকুমা এলাকার যে জাতীয় কংগ্রেসের প্রার্থীরা তারা মনোনয়ন দিয়েছেন এবং তার মধ্যে শুভঙ্কর সরকার পরিষ্কার বললেন জাতীয় কংগ্রেসের উপরে মানুষ ভরসা করলে ঠিক জাতীয় কংগ্রেস যখন সরকারে ছিল কেন্দ্রে তারা যে কাজ করেছিল সেরকমভাবেই তারা এই শ্রীরামপুর সহ শ্রীরামপুর সাব ডিভিশন এলাকায় তারা সেই রকম উন্নয়ন করবেন, এমনটাই আজকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন দিয়ে বেরিয়ে বললেন শুভঙ্কর সরকার। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার